সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক আপু, আসলে তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো ভালো। আপু, আপনার নাম কি? আমার নাম আয়েশা। আয়েশা। আর দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি যশোর। যশোর। নাম আয়েশা, দেশে বাড়ি যশোর। দেখতে চমৎকার। আচ্ছা আপু, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার কেউ নেই। কেউ নাই। বাবা মা কি হয়েছে? বাবা মা মারা গেছে। বাবা মা, আপনার বয়স কত যখন আমার বাবা মা মারা যায়? তখন আমি অনেক ছোট ছিলাম। ছোট। তারপরও কত বছর হবে? 10 বছর। 10 বছর। 10 বছর। বাবা মার একটু চেহারা স্মৃতি কি মনে আছে আপনার? হুম। ভুলেই গেছেন তাই না? 10 বছরের বয়সে সাধারণত আর কি মনে থাকে, অনেকদিন আগের কথা। আপনার এখন বয়স কত? 25 বছর বয়স। সুপ্রিয় দর্শক, ওনার বয়স 25। বাবা মা যখন তার বয়স 10 বছর তখনই মারা যায়। বাবা মার স্মৃতি পর্যন্ত তার জানা নাই। আচ্ছা আপু, আপনার কি বিয়ে হয়েছিল? জি, জামাই কি হয়েছে? গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বাবা মাও নাই। যাকে আপনার স্বামীকে তো খুব ভালোবাসতেন তাই না? সেও আপনাকে ছেড়ে চলে গেছে। এখন মূলত আপনি একা আছেন। আপনি কোনো হাতের কাজ জানেন? হ্যাঁ, আমি কাজ জানি। টেইলার্স না? সবকিছু বানাতে পারেন? হ্যাঁ, আচ্ছা, এখন আপনি কতদিন সংসার করেছেন? 4 মাস। 4 মাস। 4 মাসের মাথায় হাজবেন্ডকেও হারিয়েছেন। খুব খারাপ অবস্থা। আচ্ছা আপু, আপনি কি এখন কেমন মানুষ চান মূলত? যে আমার দায়িত্ব নিতে পারবে, আমার ভালোবাসা রাখতে পারবে, আমি এরকম একটা এরকম মানুষ। একটা মানুষ চাচ্ছেন, মূলত একটা ভালো মানুষ চাচ্ছেন তাই না? এখন অনেকের বয়স 30, 40, 50 হতে পারে, তাতে কি আপনার কোন আপত্তি আছে? না, আমার কোন আপত্তি নাই। আপনার কি ফোন আছে আপু? না, আমার ফোন যোগাযোগ করবে কিভাবে? ভাইদের মাধ্যমে যোগাযোগ। সুপ্রিয় দর্শক, দেশ ও বিদেশ থেকে এই মুহূর্তে যারা আয়েশা আপুর ভিডিও দেখতেছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। আয়েশা আপুর একই ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, আমরা আয়েশা আপুর যোগাযোগ করিয়ে দিব। অযথা কোনো ভাই ফোন কল করবেন না। মেয়েটি খুবই অসহায়, বাবা মা ছোটবেলায় হারিয়েছে, খুবই দুঃখে ভরা মন তার। আচ্ছা আপু, তো মুসলিম তাই না? নামাজ কালাম পড়া হয়? নামাজ কালাম পড়েন। পড়াশোনা কতটুকু পর্যন্ত করেছেন? এসএসসি। এসএসসি পর্যন্ত। কোরআন শরীফ তো পড়তে পারেন তাই না? আচ্ছা, অনেকের ঘরে সন্তান আছে, ওই সন্তানগুলাকে কি নিজের সন্তানের মতো মানুষ করতে পারবেন? জি, অবশ্যই পারবো। অবশ্যই পারবেন। আবার অনেকের বউ আছে কিন্তু অসুস্থ, ওই মানুষটার মানসিক শান্তি হচ্ছে না। মানসিক শান্তির জন্য, তার সেবার জন্য আরেকটা বিয়ে করতে হয়, যেটাকে বলে দ্বিতীয় বউ। আপনি কি দ্বিতীয় বউ হতে রাজি আছেন? জি, আমার কোনো সমস্যা নেই। সমস্যা নাই। সতীনে সতীনে বোন হয়ে একই সাথে বাস করবেন তাই না? আচ্ছা, যদি মানুষটা গরিব হয় তাতে কোনো প্রবলেম আছে? না, ওর ডাল ভাত দিতে পারলেই হয়েছে তাই না? আচ্ছা, আপনার উচ্চতা কত? 5 ফুট 3 ইঞ্চি। সুপ্রিয় দর্শক, দেখতে আছেন তার উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি লম্বা। আচ্ছা বা, এখন আমরা যদি কোনো ভালো মানুষ পাই না, যোগাযোগ করিয়ে দেব। যে কোনো ডিস্ট্রিক্ট অথবা বিদেশি ভাইরা যোগাযোগ করলে কি তাকে বিয়ে করবেন? হ্যাঁ। কোনো সমস্যা নাই, যে কোনো ডিস্ট্রিক্টের লোক হলেও চলবে, বিদেশি হলেও